দেহাত্ম বুদ্ধির ফলে আমরা কি করতেছি, জীবন ধারণ করার পরে আমরা যে স্বরূপ, যে কৃষ্ণ নিত্য দাস, আর আত্মার কাজ হচ্ছে অনাদের আদি গোবিন্দের কি করা, সেবাই যুক্ত থাকা। কিন্তু আমরা কি হচ্ছি, এই কর্মকাণ্ডীয় ধর্ম অনুশীলন করতে গিয়ে আমরা সবাই দেহাত্ম বুদ্ধিতে আবদ্ধ হয়ে পড়ছি, যার ফলে আমরা বুঝতে পারছি না আমাদের যে প্রকৃত ইতিহাস কি। কারণ কেউ যখন ইতিহাস বুঝতে পারবে না, তখন তার মধ্যে ভুল করার প্রবণতা থাকবে। এখানে শাস্ত্রী বলছিল, প্রভুপাদ বলছেন, আমরা যতক্ষণ না পর্যন্ত ইতিহাস বুঝবো না বা ইতিহাস সম্বন্ধে জানবো না, ততক্ষণ পর্যন্ত আমরা কি করব, সেই বিষয়টাকে গুরুত্ব আরোপ করব না। একটা উদাহরণ দিচ্ছে, একটা প্লাস্টিকের বোতল, সেই প্লাস্টিকের বোতল কি তার দামটা কত হতে পারে, হয়তো 10 টাকা 20 টাকা। আবার সেই প্লাস্টিকের বোতল যখন বানানো থাকবে স্বর্ণ দিয়ে, তখন তার গুরুত্বটা আরো অধিক গুরুতর হবে, আরো অধিক গুরুত্ব বহন করবে। আমি বুঝতে পারছি একটা 10 টাকা প্লাস্টিকের বোতল কি গুরুত্ব, আর সেই 10 টাকা প্লাস্টিকের বোতলে যদি কি থাকে, সোনার হতো বা সোনার দিয়ে তৈরি করা হতো বোতলটা, তাহলে তার গুরুত্বটা কিন্তু আরো অধিক বহন করত। তো কথা হচ্ছে, আমাদের যে দেহটা কতটা গুরুত্বপূর্ণ, সেটা যখন আমরা জানবো না বা বুঝবো না, তখন কিন্তু আমাদের কাছে গুরুত্ব পাবে না। তো কথা হচ্ছে, যখনই আমরা কোনো জিনিসের গুরুত্ব জানবো না, তখন সেটা গুরুত্ব আমরা কখনো প্রদান করব না। আর যখন বুঝতে পারবো, তখন আমরা সেটা গুরুত্ব প্রদান করব। সেই জন্য আমাদের যে মানব জীবন, আমরা যে দুর্লভ জীবন পেয়েছি, সেটার ইতিহাস জানা খুবই গুরুত্বপূর্ণ। কেননা এই দেহ দিয়ে, এই দুর্লভ মনুষ্য জন্ম দিয়ে আমি সারাদিন কতটুকু সময় আমি ভগবানকে দিয়েছি বা ভালো কর্ম করেছি, নিশ্চয় সরকার ভগবত অনুশীলন করেছি, সেটা দিন শেষে হিসাবটা কিন্তু আমাকে দিতে হবে, অন্য কাউকে নয়। ঠিক আছে, আমি কি কি ভালো কর্ম করলাম দিন শেষে, সেটা জবাবদিহিটা কাকে দিতে হবে, আমাকে দিতে হবে। গুরুদেবের কাছে, নিজের কাছে এবং ভগবানের কাছে। সেজন্য হয় যে মানব দেহ অত্যন্ত দুর্লভ, কেবল এই দেহ দিয়ে আমরা কি করতে পারি, ভগবানের বিধিবিধান করার মাধ্যমে, ভগবানকে সন্তুষ্ট করার মাধ্যমে, গুরুদেবকে সন্তুষ্ট করার মাধ্যমে, আমাদের এই যে দুর্লভ মনুষ্য জন্ম আমরা যথাযথ সদ্ব্যবহার করার মাধ্যমে আমরা ভগবানের কাছে ফিরে যেতে পারি। কারণ প্রত্যেকের হিসাব প্রত্যেকের দিতে হবে, কারণ অন্য কেউ এসে সে হিসাব দেবে না। সেই জন্য ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, এমনও দুর্লভ মানব দেহ, পাইয়া কি করো বাবন কেহ। এমনও দুর্লভ মানব দেহ, পাইয়া কি করো বাবন কেহ। তুমি ভাবো, এবে না বুঝিলে যশোদা সুত, চরমে পড়িবে লাগে। যদি যশোদা সুত কৃষ্ণকে বদল না করা হয়, তো ও অন্তিম আমাদের কি করতে হবে, লজ্জা পেতে হবে। সেজন্য লব্ধম সুদুর্লভম ইদম বহু সম্ভবান্তে, বলতে বহু জন্ম মৃত্যুর পর এই জীব মনুষ্য দেহ লাভ করে, যে দেহ অনিত্য হলো, হ্যাঁ, পুণ্যসিদ্ধি লাভ করার একটা সুযোগ তাকে, সম্ভবান্তে একটা সম্ভাবনা আছে। লব্ধম সুদুর্লভম ইদম বহু সম্ভাবন্তে, একটা সম্ভাবনা আছে, যদি আমরা বহু বহু জন্ম অতিক্রম করে দেহটা পেয়েছি। ঠিক আছে, সেই জন্য ভগবানের সবথেকে মহিমান্বিত উপহার হচ্ছে আমাদের এই মানব দেহ।
ভগবান আমাদেরকে যে সবচেয়ে বহু মূল্যবান অত্যন্ত মহিমান্বিত একটু ভার প্রদান করেছেন, যেটাকে বলা হয় এই মানব দেহ। সেই জন্য বহু শাস্ত্রে দেখা যাচ্ছে, বহু শাস্ত্রের বর্ণনা আছে, বেদ পুরাণ সব জায়গায় বর্ণনা আছে যে দেবতারাও ভগবানের কাছে প্রার্থনা করে এই মানব দেহ লাভ করার জন্য। ঠিক আছে, কেবল এই মানব দেহের মাধ্যমেই ভগবানকে লাভ করা যায়। আমি আগে একবার বলছিলাম যে লুডো খেলা দেখছেন তো, একটা সাপের মুখ আছে নিচের দিকে, যেখানে একবার একটা মই আছে সরাসরি একদম কোথায় ঠিক 97 ঘরে গিয়ে উঠে যায়, আছে না? ঠিক এই মনুষ্য দেহ, ওই যে বুলুকে আমরা জমা করেছি, বুলুকে এখান থেকে কেবল গোলক বৃন্দাবনে যাওয়ার এক চান্সে সম্ভব। বুঝতে পারছেন? আর যদি এটা আপনার সেই সুযোগ নষ্ট করে ফেলি, তাহলে আমাদের কি করতে হবে? ওই 1 1 2 3 এইভাবে দাবে দাবে এগোতে হবে, ওই লুডো খেলার মতো। সেই জন্য দেবতারও প্রার্থনা করে এই ভুলোকে জন্মগ্রহণ করতে, মানব দেহ লাভ করতে। একটা সুযোগ পাইও আমরা যদি সেটা উপলব্ধি না করি, অনুধাবন না করি, তাহলে সেটা আমাদেরই ব্যর্থতা, এটা আমরাই দুর্ভাগা। সেই জন্য বলা আছে তবু তো অবাগগণ না করে স্বীকার। যারা অবাগা তারা এটা স্বীকার করতে চাচ্ছে না। এই দক্ষের মতো, দক্ষ যেরকম এই কর্মকাণ্ডী ভাবে তিনি নিষ্ঠা সহকারে সবকিছু করছেন, কিন্তু অহংকার কারণে সেটা যথার্থভাবে শুদ্ধ ভক্তিতে পরিণত হচ্ছে না। বাংলা একটা প্রবাদ আছে, দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝে না। দাঁত থাকতে কি দাঁতের মর্যাদা বুঝে না। অথচ যার মা আছে সে গুরুত্ব দিচ্ছে না, কিন্তু যার মা নেই সে জানে ওই বাবা মার কতটুকু গুরুত্ব, কতটুকু প্রয়োজন। সেজন্য যে আমরা দুর্লভ দেহ পেয়েছি, এটা যদি এখন থেকে যদি যথাযথ ব্যবহার না করি, যথাযথ ভক্তি অনুশীলন না করি, অন্তিমে আমরাই একসময় মহৎ হয়ে পড়বো যে কি করলাম। আজকে দেখুন, এই যথার্থ তত্ত্ব উপলব্ধি না থাকার কারণে সারা পৃথিবীতে কি করে প্রায় 70 লক্ষ জীব আত্মহত্যা করে, তার মধ্যে বেশিরভাগ ইয়ং জেনারেশন। মানে একটা তত্ত্ব জানা গেছে 70 লক্ষ লোক বছরে কি করেন, নিজেদের কেবল আত্মহত্যা করেন। কেন? জানে না এই মানব দেহের যে কতটুকু গুরুত্ব, তারা সেটা জানে না। আর না জানার কারণে তারা কি করে, কিছু একটা হলেই, কিছু মতবিরোধ হলেই, কিছু মতনৈক্য হলেই তারা কি করে, দেহটাকে নষ্ট করে দিচ্ছে। সেজন্য যে মানব দেহ পাওয়ার জন্য দেবতারা প্রার্থনা করে, আর আমরা সেই মানব দেহ কি করি, নষ্ট করে দিচ্ছি। কেন? কারণটা কি? ওই যে বললাম, যতক্ষণ আমরা গুরুত্ব না জানবো, ততক্ষণ কিন্তু তার গুরুত্ব আমরা দেব না। ওই যে বললাম, এটা 10 টাকার প্লাস্টিকের বোতল আর একটা সোনা মরানো বোতল, ঠিক সেরকম যতক্ষণ আমরা এই দেহের, এই মানব দেহের গুরুত্ব না বুঝবো, অনুধাবন না করবো, তখন আমরা কিন্তু এইভাবেই অবহেলায় কি করবো, নষ্ট করবো। সে সামান্য কিছু হইলে আমরা কোনো দ্বিধা করি না, নষ্ট করে দিচ্ছি। সেই জন্য আমাদের এই মানব দেহ সম্পর্কে ইতিহাস জানা খুবই গুরুত্বপূর্ণ। যখন আমরা সেটা হৃদয়ঙ্গম করব, বুঝব, তখন আমরা ভুলেও এই কাজ করব না। সেজন্য আমাদের এই তত্ত্বগতভাবে এই দেহের যে গুরুত্ব, সেটা জানা অতীব জরুরি। এই মানব দেহে আমরা কি প্রাপ্ত হতে পারি, সেটা যখন আমরা উপলব্ধি করব বা বুঝতে পারবো, তখন আমরা আর ছোটখাটো বিষয় নিয়ে,
ছোটখাটো বিষয় নিয়ে কি তেমন গুরুত্ব দেব না এবং আমরা হতাশাগ্রস্ত হব না। একটা দৃষ্টান্ত দিচ্ছেন, হাতির দৃষ্টান্ত। হাতি যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, তো অনেক সময় বিড়াল কুকুর অনেক কথা বলতে পারে, তাকে অনেক গালাগালি দিতে পারে, কিন্তু হাতি কি সেটা গুরুত্ব দেবে? হাতি হাতির মতো সোজা হেঁটে চলে যাবে। ঠিক আমাদের উচিত এই জগতে থাকলে অনেক কিছু হবে, অনেক টুকটাক বিষয় বাসন বস্তু থাকতেই পারে, কিন্তু কোনো কিছু গুরুত্ব না দিয়ে আমাদের কি করতে হবে? শুদ্ধ ভগবদ্গীতা অনুশীলন করে ভগবানের কাছে ফিরে যাওয়ার চেষ্টায় রত থাকতে হবে। সেজন্য আমাদের যে দেহাত্ম বুদ্ধির পরিচয়, আমরা অনেক সময় বিশেষ করে ধনী বা শিক্ষিত বা বড় চাকরি কর্মকর্তা যে অহংকার আমাদের, যে গর্ব করি, এটা আসলে যথার্থ নয়। সেজন্য আমাদের ইতিহাসটা কি, আমাদের প্রকৃত পরিচয়টা কি? আমি জড়দেহ নই, আমি চিন্ময় আত্মা। যখন আমরা জানবো যে আমি আত্মা, আমি দেহ নই, তখনই কিন্তু আমরা বুঝতে পারবো এই আত্মার প্রকৃত কাজ কি, এই আত্মার প্রকৃত পরিচয় কি। আসলে আমরা যে অনিত্য দেহ লাভ করেছি, সেই অনিত্য দেহ দিয়ে আমরা কি করতে পারি? মহামূল্যবান সম্পদ লাভ করতে পারি। মহামূল্যবান সম্পদটা কি? খ্রিস্ট প্রেম বা কৃষ্ণ ভক্তি অনুশীলন করে ভগবান শ্রীকৃষ্ণকে লাভ করতে পারি। সেই জন্য আমাদের ভাবা উচিত, আমাদের বাবার সময় হয়ে গেছে, বয়স সবার হয়ে যাচ্ছে, সেজন্য সবাই কি করব? আমরা এই অনিত্য দেহ দিয়ে মূল্যবান একটা সম্পদ, অনাদির আদি গোবিন্দকে আমরা সেই মূল্যবান সম্পদ লাভ করতে পারি, যেটা মহাপ্রভু আমাদেরকে শুদ্ধ ভক্তির যে শিক্ষা তিনি স্বয়ং আচরণ করে দিয়ে গেছেন, কিভাবে আচরণ করার মাধ্যমে আমরা ভগবানকে লাভ করতে পারি। আজকে মানুষ দেহাত্ম বুদ্ধির কারণে, এই দেহটাকে কেন্দ্র করে জীবনযাপন কারণে নানা ধরনের সুখ কি স্বপ্ন তারা দেখতেছে। সুখ লাগি বদ্ধজীব নানা যুক্তি করে, সুখ লাগি বদ্ধজীব কি করে? নানা যুক্তি করে, তর্ক করে সংসারের ভিতরে। এই সংসারে কেবল তর্ক করে দিন যাপন করছে, কেবল দেহটাকে সুখে রাখার জন্য। সেজন্য প্রত্যেকটা মানুষ কিছু না কিছু পাওয়ার জন্য বিভিন্ন ধরনের প্রয়াস করছে, পরিশ্রম করছে, সারাটা দিন কষ্ট করছে, কিন্তু দুর্ভাগ্যবশত এই প্রয়াস, এই পরিশ্রম কেবল তাদের পরিশেষে কি দুঃখ আর হতাশা ছাড়া আর কিছুই পাচ্ছে না। সুখ, ভালো থাকার, ভালো খাবার, বিভিন্ন প্রয়াস, বিভিন্ন স্বপ্ন তারা দেখছেন, কিন্তু পরিশেষে কি পাচ্ছেন? পরিশেষে কি পাচ্ছেন? কেবল দুঃখ ছাড়া আর কিছুই নয়, দুঃখ আর হতাশা ছাড়া আর কিছুই পাচ্ছে না। সবাই তো পড়াশোনা করছে, বড় বড় চাকরি করছে, বড় বড় বিজনেসম্যান, প্রতিষ্ঠিত ব্যক্তি, কিন্তু চরমে সবাই হতাশ, সবাই হতাশ। জন্ম মৃত্যু জরাবেদির সমস্যা, আদি ভৌতিক আদি দৈবিক আধ্যাত্মিক ক্লেশে যারা জর্জরিত, কারণ কেউ মুক্ত নয়। সেই জন্য এটা ভাববে না যে গরিবরা কেবল দুঃখ পাচ্ছে, কষ্ট পাচ্ছে, তা নয়। গরিব ধনী সবাই, সবার একই অবস্থা। সেজন্য দেখবেন মেধাবী যারা ছাত্রছাত্রী, তারা কিন্তু আরো বেশি পথভ্রষ্ট হচ্ছে, আরো বেশি ফলরাম হচ্ছে। কেননা তারা জানে না যে তাদের আসলে প্রকৃত পরিচয়টা। সেই জন্য আজকে আমরা এখান থেকে যে শিক্ষাটা নিচ্ছি, আমি শেষ করে দিচ্ছি যে দক্ষ রাজা কর্মকাণ্ডের মাঝে যজ্ঞ অনুশীলন করেন এবং নিশ্চয় সহিত করেন, কিন্তু পরিশেষে সেটা কি হচ্ছে? অহংকারের বশবর্তী হওয়ার ফলে আজকে একজন মহাভাগবত যে পরম বৈষ্ণব শিবের চরণে অপরাধ করতে তিনি দ্বিধা করেননি, এবং তার অত্যন্ত ছোট্ট কন্যা সতী দেবী, আদরের কন্যা, তিনি তার যে মৃত্যু,
সেই মৃত্যু থেকে তাকে তিনি নিবারণ